দোস্ত আজকে খেলাটা শিয়ে হইছি। ভাই আজকে আমি 6 মাস ছিলাম দেখছিস ভাই ছয় একটাও তো মারতালা না, তুমি আউট তো হয়ে গেলা। ভাই বল ডেড বল করলে উইকেট হবে তাহলে কি ডেড বল, তুমি তো ওয়াইডার বল মাইরে দিলা, আলা বল যা ভাই তুই যা, জগ বেটা। যা খেলাটা শিয়ে হইছে, যা এত ঝগড়া করো আচ্ছা যা, আমি ভালো আচ্ছা বাসায় যাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম কি বুঝছো ভাই নামাজের টাইম হচ্ছে, চল ভাই এই নামাজ ভাই পড়ি। জান ভাই নামাজ মাত্র খেলার পরিশ্রম করলাম, খেলার মধ্যে এখন কি জিরা নেওয়া হইলো? আপনার নামাজ আপনি করেন জান ভাই? না ভাই এটা নামাজের টাইম ভাই, আপনি চলেন ভাই। ভাই মাত্র খেললাম তো, আপনি জান ভাই? বলতাছি না জান আপনি জান জান, আপনার জান, নামাজ আপনি জান। নামাজ করবো না, জান। ভাই আমরা ভাই গজব পড়বো, আল্লাহ আল্লাহ আরে আপনি জান, আপনি জান, আচ্ছা আপনার নামাজ আপনি পড়েন। করবে, আপনি জান। শিক্ষিত মানুষটা। কি শিক্ষিত মানুষটা আইছে, হুজুর আইছে একটা। এই নাম খেললে টেললে হয়রান হয়েছি, তার আইছি। মুখটা নষ্ট করলো পুরাই। আচ্ছা আইও যাই, বাসায় যাই আইও। আয় আমরা যাবো আমরা বাসায়। হ্যাঁ বন্ধু, তোমার মনটা খারাপ কেন? কইছ না বন্ধু হুজুরের সাথে খারাপ ব্যবহারটা করার পর থেকে আমার ভাইয়ের অসুস্থ ভাই, বুঝতাছি না কি করবো। হুজুরের হাতে খারাপ ব্যবহার করছো কে তুমি? কি করবো খেলা মাঝখানে বিরক্ত করে ভাই, হুজুরের সাথে খারাপ ব্যবহারটা করে ভালো হয় না। ওই দেখো হুজুর যেটা, আসো। এই ভাই আসো আমরা ক্ষমা চাই ভাই, ভাই ভাই হুজুরের সাথে ক্ষমা চাইতে ভাই। হুজুর 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 আমার মাফ করে দেন, হুজুর হুজুর ভাই আমার মাফ করে দেন, হুজুর হুজুর আমার মাফ করে দেন, হুজুর আমার ভাই অসুস্থ, প্রচুর অসুস্থ ভাই, ভাই হুজুর মাফ করে দেন ভাই আপনি যদি মাপ চাইছেন তাহলে আপনি মাফ করে দেন ভাই। আল্লাহর কাছে তওবা করেন আর হ্যাঁ করবো স্যার, বাসায় গিয়ে নামাজ পড়েন, জানেন স্যার, হুজুর। জানে মাফ করে দিছি। হুজুর তো চলেন ভাই নামাজ মসজিদে যাই আমরা। আইন ভাই আইন ভাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা কেউ নামাজ ছাড়বেন না, এবং ছোট ছোট যাদের বাচ্চা আছে তাদেরকে অবশ্যই আপনারা নামাজ পড়ার জন্য আপনারা আগ্রহী করে তুলবেন, ঠিক আছে? কারণ নামাজ ছাড়া কোনো উপায় নেই, এবং ছোট থেকে যদি আপনার বাচ্চা কাচ্চাকে নামাজের প্রতি আগ্রহী করেন তাহলে তারা বড় হলে তারা খেলাধুলা যাই করুক না কেন, কিন্তু নামাজটা যেন তাদের ঠিক থাকে। এখানে আপনারা অবশ্যই দেখছেন এক দুটি ছেলে নামাজ পড়তেছিল, হুজুর আইসা তাদেরকে যখন বললো নামাজের কথা, তখন তারা কিন্তু ওই নামাজের আগ্রহ তাদের ছিল না। তখন তারা কি করলো, পরবর্তী তারা ভুল বুঝতে পারলো। তাহলে এইখানে একটা জিনিস শেখা যায় যে আমাদের সমাজে কিছু কিছু পোলাপাইন আছে, তারা নামাজ কি জিনিস সেটা জানেই না, এবং পড়তে তো ভালোবাসেই না, এবং হুজুরদেরকে তারা সম্মান করতে জানে না। অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে হুজুরদের সম্মান করা শিখাবেন এবং নামাজের প্রতি আগ্রহ করে তুলবেন। তোমরা কি এখন থেকে ঠিক মতো নামাজ পড়বা? অবশ্যই অবশ্যই এখন থেকে বলো যে আমরা ঠিক মতো নামাজ পড়বো আর নামাজ কামাই করবো না। আমরাও সবসময় সব ওয়াক্ত নামাজ পড়বো, আপনারাও কিন্তু করবেন, এবং এখন থেকে কথা দিলে আমরা সবাই ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়বো। করবো।